ভাই এদিকে এখানে আমরা যে প্রস্তাবনা দিয়েছিলাম হ্যাঁ এদিকে হ্যাঁ সব দিকে ক্যামেরা ঠিক আছে 4-5 মাস আগে প্রফেসর ইউনূসের সাথে মিটিংয়ে আমরা যা যা বলেছি আগের জায়গাতে এটা হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ শুনলো আমরা নেই এখানে মানে আবেগটা থাকার কথা ছিল এর পরতে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই শব্দগুলো পড়ে সেটা মনে হয় নাই মনে হয়েছে কোনো একজন রোবট সে একজন আমলা হতে পারে হয়তো একজন ভালো লেখে তাকে নিয়ে দেখানো হয়েছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা স্পিরিট এখানে আমরা দেখি নাই তৃতীয়ত হচ্ছে এটা পড়ে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আছে যেটা শুরু হয়েছে পাকিস্তান আমলের 23 বছর থেকে অ্যাজ ইফ আমার আজাদির আমার লড়াইয়ের আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের শত বছরের যে লড়াই জমিদারি প্রথা বাতিলের যে লড়াই কৃষক শ্রমিক প্রজার যে লড়াই শেরে বাংলাদেশের ভাষানির যে লড়াই সেই শত বছরের লড়াই নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা মুসলিম লীগ তৈরি করা এই পুরো যে প্রসেস ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার কোনো উল্লেখ আমরা এখানে দেখি নাই তো এই পুরো ন্যারেটিভটাকে মনে হয়েছে আওয়ামী ন্যারেটিভের যোগসূত্র করে করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা 24-এর সমমানের না সেগুলোকে আবার এখানে অনেক বড় আকারে দেখানো হয়েছে যেটা করা হয়েছে 24কে ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে একটা বড় ঘটনা আপনি যখন এটা একক ইউনিট আকারে তখন যে মর্যাদা থাকবে 10টা ঘটনার সাথে মিলায় দিলে মনে হবে এটা অন্য 9টা 10টার মতোই দশম ঘটনা ঘোষণাপত্রটা পরে আমার সেটা মনে হবে আপনারা জানেন যে এই বর্ষা বিপ্লবের এই বৃষ্টি ভেজা দিনে আমরা সবাই সমবেত হয়েছিলাম পুরো জাতির প্রতিনিধি হিসেবে এখানে আমরা যেই ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছে আমরা বলতে পারেন যে আমাদের কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে কারণ আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে এবং বাংলাদেশের যে প্রথম ঘোষণাপত্র ছিল যেটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।